নবীজি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তাআলার এই পৃথিবীতে the only one place that is included the heaven, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপর একটি মাত্র জায়গা আছে, একটি মাত্র স্থান আছে যেটা সরাসরি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেটা সরাসরি জান্নাতের একটি টুকরা। আমার আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের টুকরায় হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মাঝে আসছে, যখন পৃথিবীর কোন প্রান্ত থেকে রাসূলের উপর দুরূদ পড়া হয়, স্ট্যান্ড বাই এট দ্য টাইম আল্লাহ রাব্বুল আলামিন তার মেসেঞ্জারদের মাধ্যমে, তার ফেরেশতাদের মাধ্যমে এই তথ্যটা রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর দুরূদ পড়তেছি মহব্বত দিয়ে, দিল খুলে উজাড় করে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বতে পড়ুন। বালাগাল উলা লিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तेरी मेराज चीर कि तू लौह कलम तक पहुंचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা সবাই মিলে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শমশেরনগর ডেকোরেটার্স মাডিকু শ্রমিক বৃন্দের উদ্যোগে যেহেতু আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জুয়েল আহমদ সাহেব, জনাব মোহাম্মদ উসমান মিয়া সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব হাফিজুর রহমান চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া আমালিকা ওয়া সিহহাতিকা বিল জাসাদ। বিশেষ করে আমার পূর্বে আলোচনারত ছিলেন আমার এই বন্ধুবর অত্যন্ত প্রিয় ভাজন, আপনাদের অত্র কমলগঞ্জ এর যোগ্য সন্তান, কৃতি সন্তান, সমস্ত বাংলার উদীয়মান তরুণ আলোচক, যুবকদের আইডল জনাব হযরত মওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব এবং দাওয়াতকৃত সকল উলামায়ে কেরাম, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমার সামনে অবস্থান করতেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি রহিল আমার শ্রেণী বিভাজনে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। সম্মানিত হাজিরিন, একটু গরম পানি লবণ দিয়ে, হ্যাঁ আর একটু গরম, একটু ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে একেবারেই শেষ অধিবেশনে অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করার নিয়ত করে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সে মালিকের দরবারে হৃদয়ের মধ্যে কপাট খুলে সিংহ শাকগুলের আওয়াজ করে আজকের এই ময়দান থেকে একটি মেসেজ আরশে আজিমের ইনবক্সে পাঠাতে চাই। আপনারা রাজি আছেন পাঠাতে ইনশাআল্লাহ? একটি তথ্য, একটি ডকুমেন্টারি, একটি ইনফরমেশন আমরা আল্লাহ তাআলাকে দিচ্ছি যে আমরা আল্লাহ তাআলার গোলাম। জবান খুলে বলুন, আমরা কার গোলাম? আর জোরে বলতে হবে, কার গোলাম? কোন ব্যক্তির গোলামি করা যাবে? কোন ব্যক্তির গোলামি করা যাবে? কোন গাছের গোলামি করা যাবে? মাছের গোলামি করা যাবে? দলের গোলামি করা যাবে? মূর্তির গোলামি করা যাবে? গোলামি হবে কার? জোরে বলতে হবে কার? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে মেসেজ প্রেরণ করে দিলেন, হে আমার পৃথিবীর বান্দারা ভালো করে শুনো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মাঝে নকল করেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত কম হলেও না হলেও ৮০,০০০ মাখলুকাত। এই সমস্ত মাখলুকাত গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ২টি মাখলুকাতকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। অন্য সবগুলো মাখলুকাত হলো তাদের গোলামি করবে, শুধুমাত্র মানুষ আর জিন জাতি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই সব মাখলুকাতের উপর প্রায়োরিটি দিলেন। রব্বি কারীম সূরা বনী ইসরাঈলে আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি রব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিলাম, রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, সৌন্দর্য দিলাম। জবান খুলে বলুন, এই সব দিলেন কে? আল্লাহ। আরে কত সুন্দর! একজনের সাথে আরেকজনের মিল পাওয়া যায় না, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার অ্যাটাচড হয় না। সুবহানাল্লাহ বলুন। এটা কেমন এক আজীব সৃষ্টি হবে! আমার ভাইরা, আমার বন্ধুরা, একটি দেশের মানুষের সাথে আরেকটি দেশের মানুষের মিল পাওয়া যায় না, রঙের মিল পাওয়া যায় না, বর্ণের মিল পাওয়া যায় না, ইচ্ছার মিল পাওয়া যায় না, চাহিদার মিল পাওয়া যায় না। এক একজনের এক এক রকম পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন। এই সব মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে ডাক দিলেন, আমার গোলামি করো। এই জন্য পৃথিবীর মানুষ সুখে হোক দুঃখে হোক, ভালোতে হোক মন্দে হোক, আরামে থাকবে আর যেভাবে থাকুক না কেন, সর্বহালতে সব সময় গোলামি হবে কার? আল্লাহর। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির প্রথম সূরত দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, the least and the first quality of the ibad। আল্লাহ তাআলার সকল ইবাদতের মধ্যে সবচেয়ে সুন্দর ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজে একজন মুমিন ইবাদত গোলামি কার করে? আল্লাহ। জবান খুলে বলুন, কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, পৃথিবীর কোন মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নিয়েছে, যদি জীবনে একবার নামাজি পড়ে, আমরা জানি আমাদের দেশে এমন নামাজি আছে যে বাৎসরিক একবার নামাজ পড়ে ঈদের দিন, আবার এমন নামাজি আছে মাসে একবার জুমার সালাত পড়ে, এমন নামাজি আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, এমন নামাজিও আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন নামাজিও আছে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, রবের গোলামি করে। কিন্তু যেই মানুষটা যতটুকু ইবাদত করুক না কেন, একটু আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার প্রথম নামাজের মধ্যে আল্লাহ তাআলার গোলামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
বাদ দিলে নামাজ হবে? কি বলেন, হবে? কোন পিশাব যদি কয় কালকার থেকে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বো, নামাজ হবে? কোন মুফতি যদি বলে হবে, মুহাদ্দিস বললে হবে? তার মানে আল্লাহ তাআলা তার প্রত্যেকটি ইবাদতের মাঝে এমন নমুনা রেখে দিলেন, গোলামি রেখে দিলেন। আজকে বড় চমৎকার কথা হবে, সময় অল্প। আমি স্বাভাবিকভাবেই রাত 12টার পরে আলোচনায় যাচ্ছি না। আর আপনারা আওয়াজ শুনে কন্ডিশন বুঝতেছেন, গত এক সপ্তাহ যাবত টানা রাত্রে 12টার পরে আলোচনা করতে করতে ঠান্ডা এমন ভাবে ধরছে, এখন ওষুধ খাচ্ছি তারপরও যাচ্ছে না। আল্লাহ তাআলা যেন কিছু কথা মুখতাসার ভাবে বলার তৌফিক দেয়, বলুন আমিন। আমার ভাইরা, আমি সেই দিক যাচ্ছি না। আলোচক হিসাবে আমার প্রায়োরিটি ছিল, আমার দরকার ছিল যে শুরুতে ইবাদতটা হবে কার? জোরে বলুন কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? যে কোনো কাজে ইতিহাস আমার বলার সুযোগ নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করবেন, এই পৃথিবীতে ছিল জিন জাতিরা। আল্লাহ তাআলা আজরাইলকে প্রেরণ করলেন এই জিন জাতিকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য। তারা এই পৃথিবীতে ঝগড়া ফাসাদ, একটি অরাজকতার পৃথিবী তৈরি করে ফেলল। আজাজিল এসে তাদেরকে হটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এখানে আমার এক প্রতিনিধি নিযুক্ত করবো। সুবহানাল্লাহ। এই প্রতিনিধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিলেক্টেড করলেন, যে কথাটি আল্লাহ বাকারায় বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানালেন, আমি যা জানি, আমি যা বুঝি, আমার যা জ্ঞানে আছে, জ্ঞান আছে তা তোমাদের নাই। এজন্য পৃথিবীর কোনো মানুষ যদি রবের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কি তোমাদেরকে আগে বলেছিলাম না আমার এই বান্দাগুলো আমাকে ভুলবে না, আমার এই বান্দাগুলো বিপদে আমার থেকে সরে যাবে না, আমার এই বান্দাগুলো মুসিবতে আমি রবকে ডাকা ভুলবে না, আমি বলেছিলাম আমার এই বান্দাগুলো আমার গোলামি করবে। এটা বলে আল্লাহ তাআলা তাদের সাথে গর্ব করে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি সেই রবের গোলামি না করি, তাহলে আল্লাহ তাআলা এটা করতে পারবেন? এজন্য সব সময় শুরুতেই, আমাদের সকল কর্মের শুরুতে ইবাদতের কথা থাকতে হবে। ইবাদত হবে কার? কোন ব্যক্তির গোলামি করব না। আমার ভাইরা, চলুন আমি একটু আমার আলোচনায় যাই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নকল করেছেন, কুল্লু মাওলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাব্বিদান আও ইউনাসসিরান আও ইউমাজ্জিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the world been created by the source of only one things. বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সৃষ্টিগতভাবে একটি সোর্স থেকে, একটি মাদ্দা দিয়ে, একটি ধারণা, একটি গবেষণা দিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদান আও ইউমাজ্জিসান আও। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা সন্তান তার বাবা মার ঘরে ঈমান সহকারে জন্মগ্রহণ করে। তাওহীদের নিশানা, তাওহীদের কালিমা, তাওহীদের শব্দ, তাওহীদের একটি স্প্রিং, একটি হৃদয়, একটি সোল তার মাঝে দেওয়া থাকে। কিন্তু জন্মগ্রহণ করার পরেই তার বাবা মা তাকে হয়তো নাসারা বানায়, তাকে হয়তো ইহুদি বানায়, তাকে হয়তো মূর্তি পূজক বানায়, তাকে হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায়। আর আমাদের বাবা মা মুসলমান থাকার কারণে জন্মগত আমরা মুসলমান হয়েছি। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, আমাদের রাসূল হলো ইহুদিদের নবীর নবী, নাসারার নবীর নবী, হিন্দুদের নবীর নবী। তারা যাকে মানে আদম থেকে ঈসা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুত্ব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। একটু খেয়াল করে দেখুন, পৃথিবীর কোনো মুসলমান ইহুদিদের সাথে ঝগড়া করতে যায় না, পৃথিবীর কোনো নাসারা ইহুদিদের সাথে ঝগড়া করতে যায় না, পৃথিবীর কোনো মুসলমান
নাস্তিক মুরতাদদের সাথে ঝগড়া করতে যায় না, কিন্তু ইহুদি দেখবেন মুসলমানের উপর আক্রমণ করে, নাসারা যেমন মুসলমানের উপর আক্রমণ করে, হিন্দু দেখবেন মুসলমানের উপর আক্রমণ করে, একটি নাস্তিক দেখবেন মুসলমানের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় চমৎকার কথা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের দিন এই নবী এবং আমরা যারা রয়েছি প্রত্যেকটা মানুষ তাদের ব্যাপারে সাক্ষী দিব। ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আমাদের নবীও সাক্ষী দিবেন, আমরাও তাদের ব্যাপারে সাক্ষী দিব। কিন্তু দুনিয়ার জমিনে তারা যত ঝগড়া করে, যত ফাসাদ করে, যত ঝামেলা করে, এর একটা বিচার ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হবে না? আজকে যা করতেছে এর একটা বিচার অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে তার বিচারের প্রমাণের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যারা নাস্তিক ৭১ টিভিতে বসে বসে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর চরিত্রের উপর কথা বলে, আমার নবীর জীবনের উপর কথা বলে, আমার নবীর কর্মের উপর কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, এদের একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? বলুন, জোরে বলুন, হবে কি হবে না? আমার ভাইরা, বড় দুঃখের কথা, কিন্তু মুসলমান জাতি একটি শান্ত সুষ্ঠু জাতি, কোয়াইটফুল জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে এক একটি গোত্র, এক একটি স্থান, এক একটি দলের জন্য প্রেরণ করেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি প্রেরিত হয়েছেন সমস্ত কুল জাহানের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা ইহুদি আছে তাদেরকেও জানান, যারা নাসারা আছে তাদেরকেও জানান, যারা নাস্তিক আছে তাদেরকেও জানান, যারা হিন্দু আছে তাদেরকেও জানান, যারা মুসলমান আছে তাদেরকেও জানান। সকল মাখলুকাতের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই ওদিকে আপনার না তাকায়, যারা উঠে গেছে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রিসালাতের দায়িত্ব দিলেন সকলের উপর নেতা বানিয়ে দিলেন, পাইরুটি বানালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর আগমনটাকে এত চমৎকার ভাবে ঘটালেন, পৃথিবীর মানুষগুলো যেন আমার রাসূলুল্লাহকে ভুলতে না পারে, পৃথিবীর মানুষগুলো যেন আমার রাসূলুল্লাহর আদর্শ থেকে এক সেকেন্ডের জন্য দূরে যেতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীর পরিচয় ঘটান আল্লাহ রাব্বুল আলামিন নিজে, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, খেয়াল করুন, প্রধানমন্ত্রী যদি আসে তাহলে এই এলাকার যে মন্ত্রী আছে বা এমপি আছে, উনি কি ঘরে শুয়ে থাকে না? আসে। বরং যদি এরকম হয় কোন এমপি আর মন্ত্রীর ব্যাপারে প্রধানমন্ত্রী ভালো বলে, তাহলে ওই লোকের আর কোনো টেনশন আছে? যদি বলেন, ধরেন এই ভাইজান, ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে শমশেরনগর বলে গেল যে ও আমার লোক, এই কথা বললে ওনারা টেনশন আছে? একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা কি কৈফিয়তটা এখানে ঘটিয়ে দিলেন। আমি বানোয়াট কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাতে পারবো না, তাফসীরমূলক আলোচনাগুলো শোনাচ্ছি, এটা আমাদের জীবনে বড় দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরিচয় ঘটাবেন। এই এলাকার মাঝে যদি প্রধানমন্ত্রীর আগমন ঘটে, তাহলে 1 মাস 2 মাস 3 মাস আগের থেকে এলান হয়ে যায়, পোস্টার লেগে যায়, রাস্তাঘাটগুলো পাকা হয়ে যায়, সব ব্যবস্থাগুলো সুন্দর হয়ে যায়। আমার বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন। বলুন সুবহানাল্লাহ। এই আগমনের আগে আরেকটি সোর্সে রূহের জগতে সর্বপ্রথম নবীদেরকে নিয়ে মিটিং করলেন, এরপরে সব রূহদেরকে নিয়ে মিটিং করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শোনায়, পৃথিবীর মানুষকে জানায়, জানো আমার নবী আমার বড় দামি নবী। এই নবী না হলে আমি রব্বুল আলামিন দুনিয়া তৈরি করতাম না, ফেরেশতা বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, মানুষ বানাতাম না, কোনো কীট পতঙ্গ বানাতাম না, কোনো মাখলুকাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতাম না। এজন্য আমার নবীর গুরু কীর্তনটা আমি রব্বুল আলামিন আগে নিজে করতেছি। ফেরেশতাদেরকে ডেকে রব বলে, শোনো, আমার একজন প্রিয় বান্দা আছে, আমার একজন প্রিয় নবী আছে, যার উপর স্বয়ং আমি রব আল্লাহ রব্বুল আলামিন দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আমি রব আল্লাহ তাআলা দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়বা। সুবহানাল্লাহ কইবেন না? সর্বপ্রথম আমার নবীর পরিচয়, আমার নবীর ডিজিগনিটি, আমার নবীর জেনেটিক ম্যাটার সোর্স আল্লাহ তাআলা মানুষের মাঝে উপস্থাপনের আগেও আরশে আজিমে বসে রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে নবীর পরিচয় ঘটাচ্ছেন, যেন নবীজি কোথাও অপরিচিত না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে বড় দুঃখের বিষয়, বাংলার অঞ্চল সহ সমস্ত বিশ্বের একটি পায়তারা চক্র কাজ করতেছে। কেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে নিচে নামানো যায়, কথা বলেন ঠিক কিনা? একটু তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমার রাসূলের ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? ইজ্জত যদি নষ্ট হয়, তাহলে আমার রাসূলের ইজ্জত নষ্ট হলে আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে কালিমা লেপন হয়ে যাবে। এজন্য তোমরা যারা মনে করেছো ধর মার চল, এটা করলেই আমার রাসূলের ইজ্জত নষ্ট করে দেবে, তোমাদের কাছে এতটুকু এক এলান আজকে শমশেরনগর থেকে আমরা দিতে চাই, যতদিন রাসূলের এই গোলামরা থাকবে ততদিন রাসূলের ইজ্জত নষ্ট হতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আমি নবীর পরিচয় তুলে ধরলেন। এবার আল্লাহ তাআলা আদমকে তৈরি করবেন। তাফসীরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করবেন, 40 বছর পর্যন্ত, 40,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মাটিটাকে কাঁটাযুক্ত করে দিলেন। এরপর আদমের বডি তৈরি করলেন, আবার ফেলে রেখে দিলেন। 2500 বছর পর্যন্ত রূহটা আদমের এই মাথার উপর ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার প্রশংসা করতেছিল। আবার রব, আপনার রব বিশ্বজাহানের প্রতিকারী প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের রূহ দেওয়ার ইচ্ছা করলেন, নাকের মধ্য থেকে যখন রূহটা, হৃদয়টা, সোলটা, আত্মাটা ভিতরে গেল, আল্লাহর পয়গম্বর আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে রূহ পাওয়ার পরে উঠে বসে একটা হেসি দিলেন। আমাদের হেসি আসে না? হেসি দিলেন। এখন হেসি দিয়ে আ করে আসছে। ফেরেশতা কয়, আল্লাহ তাআলার প্রশংসা করো। আদম কিছুই কয় না, কি বলবে, মাত্র জীবন পাইছে। ফেরেশতারা আল্লাহ তাআলার মাধ্যমে ফেরেশতারা শিখায়, বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হেসি দিলে কি বলতে হয় বলুন, জোরে বলুন, আলহামদুলিল্লাহ। আহা, এই জন্য বনি আদমের, এই জন্য রাসূলুল্লাহ হাদিস বলেছেন, কয় যখন তোমার ইদা আফসাহা আহাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমার সন্তান জন্ম নেবে তাকে তুমি এই বাক্যটা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা এখানে নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় ঘটাবেন নবীদের মাধ্যমে। এক নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ায় চলে আসলেন, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা মুহাম্মদ, হে আমার রব আল্লাহ। জবান খুলে বলুন, আমাদের রব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার মালিক আল্লাহ,
আমাকে আপনি ক্ষমা করে দিন আপনার নবী মুহাম্মদের উসিলায়। রব্বি কারীম প্রশ্ন করে, আদম রে, তোকে তো আমি জানাই নাই আমার নবী মুহাম্মদকে। আদম বলে, রব্বুল আলামিন যখন প্রথম আমাকে জীবন দিয়েছেন, হেসে দিয়ে আপনার কাবার প্রান্তরে আমি আদমের চোখ দুটো চলে গেল, আমি দেখতে পেয়েছিলাম আপনার কাবার প্রান্তরে, কাবার গিলাফের আপনার সে আরশে আজিমের প্রান্তরে আপনি রেখে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম কয়, রব, তখন বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ মানুষ না, দ্যাট ইজ মোর ভিভিআইপি মানুষ, যাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, আপনার নামের সাথে আপনি তাকে জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর পরিচয় ঘটাবেন, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর পরিচিতি সমস্ত পৃথিবী ব্যাপীর জন্য আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকের উপর লাজিম করে দিলেন। কেমন জানি প্রত্যেক নবীর একটি কর্মই ছিল আমার রাসূলের এলান করে দেওয়া, একজন নবী আসবে, যদি আসে, তুমি যদি পাও তাহলে তুমি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে নবীদের থেকে একটা ওয়াদা নিলেন, শোনো, আমি একজন রাসূল প্রেরণ করব, আমি একজন নবী পাঠিয়ে দিব, যদি ওই নবীকে তোমরা পাও তাহলে তোমাদের উপর দায়িত্ব হবে, তোমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তুমি ওই রাসূলের নবুয়তি গ্রহণ করবে, তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল, একজন নবী আসবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক ভাইরা নবীর পরিস্থিতি ঘটাতে চায় না, নবীর মিলাদার ব্যাপারে অনেক প্রশ্ন তোলে। ওই ভাইদেরকে একটু জানতে চাই, যদি প্রশ্নই আপনাদের এত থাকে তাহলে আল্লাহ তাআলাকে আগে ধরেন। কথা কোন ঠিক কিনা? আমি আসবো, পোস্টার হয়েছে না, হেমবিল হয়েছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, কত আগ থেকে প্রস্তুতি হচ্ছে, হুজুর আসবে। যদি আমি কলিমুল্লাহ নাই আসতাম তাহলে তো এই প্রস্তুতির দরকার ছিল। কোন সন্তান যদি পৃথিবীতে না আসে তাহলে তার পরিচিতি হয়? আসার মাধ্যমে কি হয়? মিলাদের মাধ্যমেই পরিচিত হয়। রব্বুল আলামিন আমার রাসূলকে তো পরিচয় এখন করার না, আর সে আজিমের মালিক তো আমার নবীর ইজ্জত এখন বানান নাই। এই ইজ্জত আল্লাহর হাবিবের জবান থেকে এসেছে, কয় কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদমের তৈরি হয় নাই, আদম এখনো আদম হিসেবে পরিগণিত হয় নাই, তখনও আমি রাসূল নবী। আর এখন আমরা অনেকেই চাই নবীর এই নবুয়তের উপর তহমত দিতে। পাগলের মাথা খারাপ হলে 71 টিভিতে যায়, আর 71 টিভিতে যায় পাগল হইলে এর কোনো নাম নাই। কথা কোন ঠিক কিনা? আহা, খুব আফসোস লাগে। নিজেদেরকে বুদ্ধিজীবী, আমি এদেরকে বুদ্ধিজীবী বলি না, কি বলি বলে? বুদ্ধিজীবী। আমার ভাইরা দেখবেন আমাদের 1 জিবি 2 জিবি 3 জিবি লিমিটেড আছে। এজন্য যারা আজকে বুদ্ধি প্রতিবন্ধীগুলো নিজেদেরকে বুদ্ধির দাবিদার মনে করে, এগুলোর সব মাথার মধ্যে গোবর, লিমিটেড মারা। ওরা আল্লাহর হাবিবকে চিনতে পারে না, ওরা আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারে না। এজন্য ওদের চোখে আছে নীল চক্ষু চশমা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে হলে লাগাতে হবে আবু বকরের হেদায়েতের চশমা। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় ঘটিয়ে দিলেন। ইবিন কি নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দিয়ে রাসূলের পরিচয় ঘটান। এমন একজন আমার রাসূল আসবে, আমার প্রিয় বান্দা আসবে, আমার বড় হাবিব আসবে,
যার নাম হলো আহমদ। একটু খেয়াল করে দেখুন, এজন্য কবি একটি সুন্দর বাক্য বলেছেন, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। এই পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম ছিল মাহমুদ, মুহাম্মদকে ভেঙে দুইটা নাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কবি বলেন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি আই ইসমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার একটি নামকে ভেঙে দিয়েছেন, দুই টুকরা করেছেন। এক টুকরা হলো ফাজুল আরশি মাহমুদুন, একটি হলো আরশের যার নাম হলো মাহমুদ, ওয়া হাযা মুহাম্মাদু, আর দ্বিতীয় নামটাই হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। যার কারণে খেয়াল করুন, রবের প্রশংসা হয় হা মিম দাল, তিনটি অক্ষর। কয়টি অক্ষর? হা মিম দাল। মোহাম্মদ লিখতে হা মিম দাল, আহমদ লিখতে হা মিম দাল, আলহামদু লিখতে হা মিম দাল, মাহমুদ লিখতে হা মিম দাল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা চাও আমার রাসূলের ইজ্জত নষ্ট করবে, আল্লাহর কসম চ্যালেঞ্জ করলাম, 1500 বছর ধরে পারে নাই, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। কথা বলো ঠিক? কারণ এই নামের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন, দায়িত্ব নিয়েছেন কে? আর তুমি তো কলিমুল্লাহ সলিমুল্লাহ বেটা, টয়লেটে 2 বার গেলে আর খবর থাকে না। কথা কোন ঠিক কি? টয়লেটের সাথে সম্পর্ক যদি 5 বার বাড়ে, তাহলে ওনার বিছানা থেকে উঠেইতেই কষ্ট হয়। এত পালোয়ান, এত শক্তি, শুধু একটু ঠান্ডা লাগছে, শুধু হয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রাসূলকে চিরা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। বিশ্বজাহানের মালিক ডেকে বলে, আমি যে নিয়ামতটা তোদেরকে দিলাম, এই নিয়ামতটা ভুলে যেও না। নিয়ামতটাকে বারবার স্মরণ করবা, বারবার নিয়ামতের জিকির করবা, বারবার নিয়ামতের উপর দুরূদ পড়বা। আমি রব আমার নবীর উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, আমার আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূল পড়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সমস্ত মাখলুকাত পড়ে। কই মৌমাছির মুখে মধু হয় না রাসূলের দুরূদ না পড়লে, কোনো পালোয়ান কোনো বিষয় পারে না রাসূলের দুরূদ না পড়লে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বি কারীম ডেকে বলে, কই এখানেই ক্ষান্ত নয়, কই তাকা উনজুর আলাল বাহরি, সমুদ্রের দিকে একটু তাকিয়ে দেখ। সমুদ্রের মাঝে মাছগুলো মাঝে মাঝেই দেখবেন, খেয়াল করবেন বন্ধুরা, আমার যুবক ভাইরা আমার, মাঝে মাঝে ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখতে পাবেন, একটি মাছ উত্তোলন হয়েছে, মাছের পিঠে লেখা আছে আল্লাহ। আবার আরেকটি মাছ উত্তোলন হয়েছে, মাছের পিঠে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উনজুর আলা শাজার, তাকা তুই গাছের দিকে। আফ্রিকার জঙ্গলে যেন আমার রাসূলকে না চেনা না হয়, আমার রাসূল যেন অপরিচিত না হয়, নবীকে যেন ওই আফ্রিকার জঙ্গলের পানিগুলো চিনে। যার কারণে আমি গাছের মাধ্যমে লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাউ উনজুর আলাস সামা, আকাশের দিকে তাকিয়ে দেখো, মাঝে মাঝে লক্ষ্য করে দেখবেন আকাশের মেঘমালাগুলো আল্লাহর নামে রঙিন শ্বাস সেজেছে। আবার দেখবেন মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে রঙিন শ্বাস সাজে। কথা কোন ঠিক কিনা? আরে তুই নবীর চিনিস না, তুই নবীর ইজ্জত করস না, তোর যেখানে নবীর মহব্বত নাই, হ্যাঁ, নেতার জন্য জীবন দেশ, কিন্তু নবীকে গালি দেয়, তার দলে একটা স্লোগান দেওয়ার মতো ঈমান তোর কপালে নেই। অথচ আল্লাহ তাআলা তো রাসূলের পরিচিতি সমস্ত পৃথিবী ব্যাপী। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে যদি এই চ্যালেঞ্জ কেউ রিসিভ করতে পারে, আমি তার গোলাম আজীবন থাকবো। আল কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন, এমন একটি সূরাও নাই যেই সূরাটা আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহ রাখেন নাই। বলুন সুবহানাল্লাহ। মানে মানুষ রবের কাছে যেতে হলে পথ একটাই, রাস্তা একটাই, পদ্ধতি একটাই, আদর্শ একটাই, সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা?
কি বলেন, নবীজির আদর্শ কি এটা ছিল? প্রধানমন্ত্রী দিছে তেল, ওগুলো নিয়ে ঢুকাইছি খাড়ের নিচে, কি এটা কি নবীর আদর্শ ছিল? প্রধানমন্ত্রী দিয়েছেন চাল, ওটা নিয়ে ফালাইছি পুষ্করিতে, এই আদর্শ নবীর ছিল? দেখবেন, সাবধান, নিজের অপকর্ম ঢাকার জন্য যেন নিজে এই ইসলামকে ব্যবহার না করি। এটা খুব খারাপ জিনিস। অনেক দুঃখের সাথে এই কথাগুলো বলতে হয়। আজকে আমরা দেখি আমাদের সমাজ ব্যবস্থায় যে মানুষগুলো সবচেয়ে বেশি অপরাধী, তারাই দেখবেন চোরের মার বড় গলা। কথা কোন ঠিক কিনা? কিছু বাস্তব কথা বললে আবার রাগও করতে পারেন আপনারা, কিন্তু যেহেতু আসছি বলাও জরুরি। রাসূলুল্লাহর প্রেমিক পরিচয় দিতে হলে নবীজির আদর্শ থাকতে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আজকে শমশেরনগর একেবারে বাজারের মূল প্রাণ কেন্দ্রে অবস্থিত মাহফিল থেকে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়ের কাছে হাত জোর করে পায়ে ধরে বলে গেলাম, আপনার ব্যবসায় যেন হারামিয়াত না ঢুকে যায়, তাহলে এই ওয়াজ সার্থক হয়ে যাবে, এই ওয়াজ সফল হয়ে যাবে। আপনি চেষ্টা করুন, আল্লাহ তাআলা বারাকাত দিবেন। দেখবেন ভালো জিনিসটাকে নষ্ট করে, কেমন করে? যে আল্লাহর কসম, এটা 5 টাকা দিয়ে কিনছে, এই কসম কি যে ক্রেতা সে করতে বলছে? আপনি স্ট্রেট বলে দিবেন, ভাই আমি 5 টাকার নিচে পারবো না, আপনি নিলে নেন, না হলে যান। কিন্তু অযথা যখন কসম করে, তখন গুনার ভাগীদার হওয়া শুরু হয়ে যায়। এই জন্য কিছু কৌশলের মধ্যে আমাদের চেঞ্জিং দরকার, পরিবর্তন দরকার, চিন্তার মাঝে পরিবর্তন দরকার। আছে না? দরকার আছে না? কি বলেন, আছে কিনা? আপনার একটু পরিবর্তন যদি হয়, আপনি চিন্তা করুন, আপনি মাছের মধ্যে ফরমালিন দিচ্ছেন, এই মাছটা তো আপনার আরেক মুসলমান ভাই নিয়ে তার বউকে খাওয়াচ্ছে, তার মাকে খাওয়াচ্ছে, তার মেয়েকে খাওয়াচ্ছে, তার সন্তানকে খাওয়াচ্ছে। তো আপনার মেয়ে, আপনার মা, আপনার সন্তানকে আপনি যেটা খাওয়াচ্ছেন না ভয়ে, এটা আরেক ভাইয়ের ঘাড়ে চাপাইয়া দিলেন, কি জায়েজ আছে? অনেক দুঃখের বিষয়। সংশোধন আমাদের হওয়া দরকার। রাসূলুল্লাহ এই জন্য হাদিস থেকে আমরা যেটা পাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প হবে কিন্তু তার জন্য নাজাত হয়ে যাবে, যদি ওই লোকটা আমলটাকে পিউরিটি সম্পূর্ণ করতে পারে। দেখবেন অনেক খাওয়ার চেয়ে ভালোটা অল্প খাওয়াও কি ভালো। কি আপনারা রাগ করতেছেন আমার কথা? কে কে ঘুমাচ্ছেন একটু হাত জাগান ইনশাআল্লাহ, দেখি। বুঝতে পারছি, দেখি যারা জীবিত আছেন হাত জাগান তো। যদি আমার ভাইরা, আল্লাহর এই পয়গম্বর আমাদের প্রিয় নবী কে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বিস্তীর্ণ করেছেন, তার জীবন আদর্শকে আমাদের জন্য রেখেছেন যে নবীকে ছাড়লে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রত্যেকটি কর্মে রাসূলের প্রতি ভালোবাসা থাকা, রিসপেক্ট থাকা, সম্মান থাকা, ইজ্জত থাকা, কদর থাকা, এটা আবশ্যক, ওয়াজিব। যার কারণে ফতোয়ায় আসছে, যদি রাসূলের দুরুদ সালাম না থাকে তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে কিছু কবুল হয় না। এটা আরশে যাওয়ার আগে আকাশে ঝুলে থাকে, ফেরেশতাদেরকে প্রশ্ন করা হয়, এটা ঝুলে আছে কেন? হে রব, এটার মাঝে নবীজির দুরুদ নাই। সুবহানাল্লাহ বলুন। এজন্য সব কাজের আগে আপনি দুরুদ শরীফ পড়বেন, আগে 3 বার, 7 বার, 11 বার। এই যে আমাদের কাছে আজকেও আমি জুমার নামাজ পড়ালাম, এক কর্নেল আসছে, হুজুর পানি পড়া দিলাম, 7 বার আগে দুরুদ পড়লাম, 7 বার পরে পড়লাম, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। এটাই করে, এর চেয়ে বড় কোনো ওষুধ পৃথিবীতে আর নাই। কিন্তু দুরুদটা লাজেম। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছেন আপনি একটু খেয়াল করে দেখুন। রব্বুল আলামিন তার নিজের নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম হলো রউফুর রহিম, আল্লাহর নাম হলো রব্বিল আলামিন, রহমান, রহিম, রউফ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আল্লাহ তাআলা এমন চমৎকার একটা হাদিয়া দিলেন। কেমন জানি রব্বুল আলামিন ডেকে বলে, হে আমার হাবিব, আমি দরদি, আপনি দরদি না হলে হয় না। আমি মায়াশীল, আপনি মায়াশীল না হলে হয় না। আমি সমস্ত আলমের রব, আপনি সকল আলমের রব না হলে হয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রবের রববিজ্ঞান যেখানে, আপনার নবুয়ত সেখানে। আমি রবের ক্ষমতা যেখানে, আপনার রাসূলাতের ক্ষমতা সেখানে। আমার নাম আযানে, আপনার নাম আযানে। আমার নাম নামাজে, আপনার নাম নামাজে। আমার নাম জিকিরে, আপনার নাম জিকিরে। আমার নাম কবরে, আপনার নাম কবরে। আমার নাম হাসরে, আপনার নাম হাসরে। আমি যদি আপনাকে ছাড়া কেউ আসে, তাহলে সে আমার কাছে গ্রান্টেড হবে। এখন আপনি কোথায় বাদ দিবেন? কোন জায়গা থেকে আমার রাসূলকে মাইনাস করবেন? এখন আমার রাসূলের ইজ্জত সম্মান, নবীর মহব্বত নিয়ে কথা বললে অনেকের গায়ে অ্যালার্জি ধরে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ ছাড়া, আবু জাহেলের দোসর ছাড়া, উকবা আর সাইবার দোসর ছাড়া কারো গায়ে রাসূলের কথা শুনলে জ্বালা পোড়া করতে পারে। আমি তো আমার আলোচনায় বলি, এখনকার যারা আছে আবু জাহেলের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে? আবু জাহেল নবীজির বিরোধিতা করতো দিনে না রাত্রে? দিনে। দিনে রাত্রে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। তারিখের কিতাবে আসছে আবু জাহেল, উকবা, সাইবা রাতের বেলা গিয়ে কাবার প্রান্তরে চুপি চাপে কোরআন শরীফ শুনতো। দুর্ভাগ্যবশত একদিন একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে রাত্রের বেলা। এই তুমি কি? অন্ধকারে একজনের সাথে দেখা হইলে বলে না, বলতেছে, আরে আবু জাহেল তুমি? আরে ভাইয়া তুমি নাকি? কি করবো বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা রাত দিনে করি, কিন্তু রাত্রে এত চমৎকার তেলাওয়াত করে এটা না শুনে ভাল লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আইছো কেন? একই কেস, শোন না। যাক, দুইজনে যেহেতু এক দোষী, এটা কিন্তু সাবধান, মক্কার দিনে মানুষকে জানানো যাবে না। যদি জানাই তাহলে বাড়ি একটাও বাড়ি পড়বে না। ঠিক আছে, আমি তোমারটা বলবো না, তুমি আমারটা বলো না। কিন্তু এখন যে আবু জাহেল দেখা যায়, এগুলো দিনে বিরোধিতা করে তো করেই, রাত্রেও মাহফিল বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা আবু জাহেলের চেয়েও কি খারাপ। আল্লাহ মাফ করুক। ভাইরা আমার, আমি দীর্ঘ সময় নেব না, একটার মধ্যে মোনাজাত দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নাম হাদিয়া দিলেন। সূরা তাওবা রব্বি কারীম বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে আমার হাবিব, আমার নাম রউফ, এটা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নাম রহিম, এটাও আপনাকে হাদিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এই রাসূলকে আমাদের দরকার আছে না নাই? অনেকে বলে নবীজি মইরা সরকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কইবেন না? নবীজি কি মৃত নবী না জিন্দা নবী? হায়াতুন নবী না মুর্দা নবী? যারা বলুন, রাসূল আমার হায়াতুন নবী হিসাবে আরাম ফরমাচ্ছেন। আমাদের দেশে এখন অনেক ভাইরা নিজেদের বিভিন্ন নাম, বিভিন্ন দল, বিভিন্ন মত দিয়া খালি নবীর বিপক্ষে ওর যত ষড়যন্ত্র। কথা বলেন কেন? তোর নবীর নিয়ে এত অ্যালার্জি কে? যেই নবীর উসিলায় তুমি এই পৃথিবীর আলো দেখলাম, যেই নবীর জন্য তুমি মুসলমান হইলাম, আর সে আজিমের মালিক যখন রূহের জগতে প্রশ্ন করেছে, আমি কি তোদের প্রভু নই? কিতাবের মাঝে আসছে, ওই সময় সব নবী রাসূলরা ভয়ে শেষ। কি বলবে? সব আমরা যারা ছিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ছিল, সবাই ভয়ে কোনো কথাই বলে না। ওই সময় আমার আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সর্বপ্রথম আল্লাহকে বলেছেন, হ্যাঁ ভালা, আপনি আমাদের রব। আল্লাহু আকবার। কিতাবের মাঝে আসছে, তখন যদি রাসূলুল্লাহ উত্তর না দিতেন, তাহলে সব রূহ কাফের হয়ে যেত। ইভিন কি আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলও কাফের হয়ে যেত। এখন আমাদেরকে বাঁচালেন আমাদের নবী। এখন দুনিয়াতে আইসা নবী নিয়ে এত অ্যালার্জি, এটা খুব ভালো মানায় না। কথা কোন ঠিক কিনা? আমি আজকে খুব গরম আলোচনা করতেছি না, কিন্তু
একটু একটু করে বলার চেষ্টা করতেছি, নবীর বিপক্ষে না পক্ষে আপনারা? কে কে নবীর পক্ষে আছেন একটু হাতটা আল্লাহকে দেখান। আল্লাহ তোমার হাবিবের পক্ষে, তোমার হাবিবের পক্ষে, তোমার হাবিবের পক্ষে আমাদের জীবনকে কবুল করো, বলুন আমিন। হাত নামান। যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, যারা নবীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চায়, এদেরকে আমরা কখনোই কখনোই ছাড় দেওয়ার কোনো সুযোগ, জোরে বলুন, কোনো সুযোগ। আমি বলে থাকি আমার আলোচনায়, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাসূল বিদ্বেষী না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, না জাসদ, না বাসদ, মানে দলের আগে নাই। বরং যারা নবী বিদ্বেষী তারা আওয়ামী লীগে ঢুকে মাঝে মাঝে, বিএনপিতে ঢুকে মাঝে মাঝে, জামাতে ঢুকে মাঝে মাঝে, জাতীয় পার্টিতে ঢুকে মাঝে মাঝে। এই জন্য যদি এটাই না হতো তাহলে আওয়ামী লীগ সরকারের সময় নবীর নাম নেওয়া যাইত না, কথা কোন ঠিক কিনা? বিএনপি সরকারের সময় নবীর নাম নেওয়া যাইত না। এই জন্য এরা একটা দলের ব্যানারে দেখবেন যেটা সোর। এই জন্য রাসূল পরিচয় দিয়েছেন, বানডাকা সাগি, ছাগলের 3 নম্বর বাচ্চা। দেখবেন 2টা বাচ্চা 2 দিকের ওলানে দুধ খাচ্ছে, আরেকটা বাচ্চা এদিকেও যায় ওদিকেও যায়, মানে বাতাস যেই দিকে লড়ে সে তার বাউ ওই দিকে ধরে। এই শ্রেণীর কিছু মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন মুনাফিক। আমাদের দেশেও আজকে এই মুনাফিকের একটি চক্র ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? দেশ নিয়ে যেমন ষড়যন্ত্র হয়, আমাদের ইসলাম নিয়েও ষড়যন্ত্র হয়। আবার রাজনৈতিক দলগুলো নিয়েও এই মুনাফিকরা বিভিন্ন অঙ্গনে ষড়যন্ত্র করে ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, আপনি এগুলোকে বিচক্ষণতার সাথে, কেসিনি সম্রাটকে যেমন মাইনাস করছেন, রিজন গ্রুপের বদমাইশটাকে যেমন ধরে সোজা করছেন, এই যে হাজী সেলিমের ছেলেকে যেমন ধরে জাতির সামনে উন্মোচিত করে দিয়েছেন, এই মুনাফিকগুলোকে ধরে ধরে সংসদে তাদেরকে বিরোধ করে দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দাবি হওয়া দরকার। আবার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নাম উপহার দিলেন, হে আমার হাবিব, আপনি যাকে চাবেন আমি তাকে মাফ করে দিব। শুধু জীবিত থাকতে নয়, দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পরও আপনি যদি চান মাফ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে রাসূলুল্লাহর আদর্শ এবং সম্মানকে বাড়াতে গিয়ে বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার ভাইরা, আমার বন্ধুরা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন পাপী যদি রাসূলুল্লাহর কাছে যায়, জীবিত থাকতে গেলে যেমন মাপ পেয়েছে, মৃত হওয়ার পরে, ইন্তিকালের পরে এখনো যদি রওজার পাশে গিয়ে আল্লাহর হাবিবের কাছে বলে, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চান, রব্বুল আলামিন ডেকে বলে, আমার নবী যদি তার পক্ষে সায় দেয়, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মালিক করে দিব। কিন্তু দুর্ভাগ্য আমার ভাইরা, আমাদের দেশে অনেক মুফতি সাহেব এখন ফতোয়া দেয়, হজ করতে যাবেন আপনি, মদিনায় যায় কি করবেন বলে, কি বলেন, অনেক দলের ব্যানারে। এই জন্য আমি একটা কবিতা বানাইছিলাম, যারা চাই দামাতে সুন্নাত নেই কো তাদের কোন হিম্মত, যারা চাই দামাতে সুন্নাত নেই কো তাদের কোন হিম্মত, দাবিটা তাদের ইসলামী দল, দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস, ওদেরকে আমরাই রুখবো, ইসলামী হুকুমতে গড়ব, রাসূলের পথে কবু চলবো, দুনিয়া ও আখিরাতে মুক্তির প্রান্তরে জান্নাত কবু মোরা পাইব, চলবো 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 রাসূলের পথে মোরা চলবো, কথা বলেন ঠিক না? যারা চাই দমাতে ইসলাম
নেই কো তাদের কোনো সম্মান। যারা চায় দমাতে ইসলাম, নেই কো তাদের কোনো সম্মান। দাবিটা তাদের ইসলামী দল, দাবিটা তাদের ইসলামী দল। আসলে ওরা শয়তানি বল, আসলে ওরা হুদুদি বল। ওদেরকে আমরাই রুখবো, ইসলামী হুকুমত গড়ব, রাসূলের সুন্নাত মানব, দুনিয়া ও আখিরাতে মুক্তির মাধ্যমে পরকালে জান্নাতে পাইব। কথা বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান আমার ভাইরা। এজন্য মনে রাখতে হবে, কেউ চাইলেও রাসূলের ইজ্জত কমাতে পারবে না। এজন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি যখন জীবিত ছিলাম এটাও তোমাদের জন্য নিয়ামত, আমি যখন ইন্তেকাল করেছি এটাও তোমাদের জন্য নিয়ামত। এজন্য এখনো যদি কেউ রাসূলের রওজায় গিয়ে নবীকে সালাম দেয়, তাহলে আশেক যদি হয় নবীর সালামের উত্তর নিজ কানে শুনতে পায়। তুমি তো 2 টাকার মৌলবি, তুমি বুঝো না, পারো না। তোমার আদার ব্যাপার জাহাজের খবর কে নিতে বলছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহ বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন ব্যক্তি যখন আমার কবর জিয়ারত করবে, আমার কবরের পাশে যাবে, ওই মানুষটার জন্য আমি নবী কিয়ামতের দিন শাফাআত করা জরুরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজির রওজায় যেতে মন চায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই খাদিজা পাগল হইল, আই নবীর প্রেমে মজিল। টাকা পয়সা জীবন যৌবন, জীবন যৌবন, টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিল। লা ইলাহা লা ইলাহা। ভাই সজ্জত জন্নত বানালো, আই মনের মতো সাজালো। সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, হে আমার হাবিব, আপনি কি খুশি হয়েছেন? নবীজি বলবেন, আমার রব, আমি খুশি হতে পারি নাই। কেন? ওই যে জাহান্নামে আমার একজন উম্মতকে দেখা যায়, যার কলমে নিসফুম মিনাল ঈমান, ঈমানের কিছু অংশ লক্ষ্য করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতাকে বলবেন, যাও জাহান্নামে গিয়ে আমার হাবিবের উম্মতটাকে উত্তোলন করো, হাউজে কাউসার এবং আবে হায়াতের মাঝে তাকে গোসল করাও। রাসূলকে বলা হবে, এবার কি খুশি? নবীজি বলেন, না। কেন? কই রব, ওই যে জাহান্নামের ওই তলদেশে দেখা যায় আমার আরেকটি উম্মত, যার কলবের মাঝে অল্প একটু ঈমান। হাদিসের ভাষায় আসছে যাররাতিম মিনাল ঈমান। যাররাটা কি? কয় একটা শস্যকে 70 ভাগ করলে একটা ভাগ হলো যাররা। বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কয় আমার যে উম্মতটা আমাকে এতটুকু ভালোবাসা পিউরিটি সহকারে দিবে, রোজ কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতটাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রবের কাছে কখনো স্যাটিসফাই হব না। বলুন সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত লাগবে কিনা? কি বলেন, লাগবে কিনা? এমপি সাহেবের লাগবে না? প্রধানমন্ত্রীর লাগবে না? মন্ত্রীর লাগবে না? মুফতির লাগবে না? বক্তার লাগবে না?
নেতার লাগবে না? তাই যদি লাগে, যুবকদের মনে হয় লাগবে না নাকি? ও যুবকদেরও লাগবে। আচ্ছা, তাইলে একটু কথা আছে, যদি লাগে তাইলে নেতার জন্য যদি লাগে, তাইলে কথা হলো এত চুরি চামারি যাই করেন, রডের বদলে বাস দেন, এটা কিয়ামতের দিন নবীজি যদি জিজ্ঞেস করে কে দিছস, কি করতে পারে না? হ্যাঁ, আজকে আলোচনা করেছি আমি জুমায় সূরা তাকাসুরের আলোচনা। এই সূরার তাফসীরের মধ্যে আসছে নবীজি বলেন হাউদে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, মাই লর্ড গিভ মি থিংস দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আল্লাহর হাবিব বলেন আমার রব আমাকে এমন একটা চমৎকার গুরুত্বপূর্ণ জিনিস দিছেন যেটা পায়া আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। শানে নজরুলে আসছে নবীজি কাঁদতেছিলেন, মন খারাপ, এরপরে এটা পায়া হাসে দিছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর একটু আগে কাঁদলেন, এমন হাসলেন কেন? শোনো আমার রব ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার মালিক কিছুক্ষণ পূর্বে আমাকে হাউজে কাউসার দিছে। সুবহানাল্লাহ। কি আর বলবো, দেশের অবস্থা তো ভালো না, আমাদের যুবকরা খালি ইংরেজি শুনতে চায়। কিন্তু ইংরেজি যত বলি, পৃথিবীর কোন ফতুয়ার কিতাবে আছে যে হুজুর 1 ঘন্টা ইংরেজি কইবেন 1 কোটি সওয়াব হবে? আছে? 20টা ইংরেজি ওয়ার্ড বললে একটা সওয়াব হবে? কিন্তু কোরআনের আয়াত বুঝেন আর না বুঝেন, আমি কোরআনের আয়াত পড়লে আমিও সওয়াব পাবো, আপনিও পাবেন। ইংরেজি বলা খুব কঠিন না, একেবারে সহজ। আমি আমার জীবনে ইংরেজি শিখছি মাত্র 3 মাসে। আমার শিক্ষা জীবনে আলহামদুলিল্লাহ অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাসের রেজাল্ট, সমস্ত বাংলাদেশে ফাজিল ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো ইংরেজি কোনো কঠিন বিষয় না, এটা ছোট থেকেই 90 মার্ক পাই। এখন কথা হলো বুদ্ধি বুঝে শুনে করা। আমি ইংরেজি খালি বললাম, ফায়দা হলো না, কিন্তু হুজুগে বাঙালি তো এটা খুব পায়রুটি দেয়, মাঝে মাঝে 2-1টা বলতে হয়। বন্ধুরা আমার, যেই কথায় আমি ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন এটা দিলেন, নবীজি খুশি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন এত খুশি কেন? আমাকে একটু আগে হাউজে কাউসার দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন হুজুর এটা কি? এটা একটা দামি জিনিস। কি? এটা আমি কিয়ামতের দিন আমার ওই উম্মতরে খাওয়াবো যেই উম্মত আমারে ভালোবাসছে। সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি বলেন আমি হাউজে কাউসারের পানি খাওয়াতে থাকবো, তার পেয়ালার সংখ্যা হবে আকাশের তারকারাজির মতো। সুবহানাল্লাহ বলেন। কত তারকা আছে কেউ বলতে পারে? এত পেয়ালা হবে আমার উম্মতরা খাবে, একবার যে খাবে লাম ইয়াদমা আবাদা, তার জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন আমি এমন খাওয়াইতে থাকবো আর একদল ফেরেশতা আমার কিছু উম্মত জাহান্নামে নিয়ে যাওয়া শুরু করবে। তখন আমি দাঁড় করে, এই দাঁড়াও, এটা আমার উম্মত দেখা যাইতেছে, কই নিতেছ? আল্লাহ তাআলা ফয়সালা করছেন জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব্বে কারীমের কাছে প্রশ্ন করবেন, রব এদেরকে কি আজকে হাউজে কাউসারের পানি খাওয়াবো না? তখন আল্লাহ তাআলা নবীজির প্রশ্নের উত্তরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে আসছিলেন তখন তারা আপনার কথায় চলে নাই, আপনি যেমন বলছিলেন এটা মানে নাই, আপনি যেমন ইবাদত করছিলেন এটা শুনে নাই। আচ্ছা বলেন তো, এখন যারা রডের বদলে বাস দেয় এরা কি নবীর কথা শুনতেছে না মানতেছে? জোরে বলুন। যারা জিনিসের মধ্যে ফরমালিন দেয় নবীর কথা শুনতেছে না মানতেছে? যারা মনে করেন রাইতে সিস্টেম করে, রাইতে সিস্টেম বুঝেন? হ্যাঁ, 9 রে 6 6 রে 9, কালকে বিচার হবে, মনে করেন বিচারের আগে চাচা ভালো আছে, আরে ভাতিজা পুরো ভালো আছে, চাচা কালকে তো আমাদের বিচার একটু দেখেন না, সমস্যা নেই দেখবো না চাচা, এই যে আপনার জন্য কিছু হাদিয়া আনছি। কি এগুলো? একদম বগুড়া টাটকা রসমালাই দুধি। আরে এগুলো কি জন্য আছে? আরে চাচা একটু আনছি আপনার জন্য হাদিয়া। এখন আমার প্রশ্ন হলো, এই ভাতিজা এই চাচার বাড়ি জীবনেও যায় নাই, জীবনে একটা চাও ওনারা হাদিয়া দেয় নাই, কালকে বিচারের আগে 5 কেজি মিষ্টি আর দধি লইয়া হাদিয়া দিছে না ঘুষ দিছে? কিতাবা মাতুন না কেন? হাদিয়া হইতো নি না? আপনারা যদি কোন তাহলে আমার কিছু করার নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যেই ভাতিজা চাচারে জীবনে একটা চাও খাওয়ায় না, এই ভাতিজা এখন 5 কেজি মিষ্টি চাচার বাড়িতে নাই, ব্যাপারটা কি? ঘুষ দিল না নিবা? চাচা এটা যা হাদিয়া যেহেতু আনছে থাক খাই। নবীর মতো করলো না চললো? হ্যাঁ, খুব বুঝার বিষয়। হাউজে কাউসারের পানি খেতে হলে রাসূলের আদর্শে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বত থাকতে হবে।